বিশ্ব জগতের নর নারীরা, রে নওজোয়ান আল্লাহর সৈনিক, একজন সম্মানিত মায়ের জাতি এই সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে, নিজ বানাতে গেলে, বিবাহ করতে গেলে, নিকাহ করতে গেলে তার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি তুই পূর্ণ করতে পারিস তবে আমি রাসূল তোর বিয়ে দিতে পারবো, নচেত আমি পারবো না। আমার রাসূল দয়ার হাবিব এই নওজোয়ানকে একটা একটা করে বলা হলো, এই তরুণ যুবককে একটা একটা করে বলা হলো। কিন্তু বাজানে রে, ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, রে আল্লাহর বান্দা, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। শুধু তোর বিয়ে দিতে পারলাম না রে, আমি রাসূল তোকে বিয়ে করে নেওয়ারও পারমিশন দিতে পারলাম না। আমি পারবো না, পারলে তুই করে লেগা, এটাও নবী এই পারমিশনটাও দিলেন না। সুবহানাল্লাহ বলুন, না তো আল্লাহ রাগ হয়ে যাবে। জোরে বলুন, সবাই বলুন। আমার ভাইরা, তবে আমার নবী, আল্লাহর নবী ওই নওজোয়ান তরুণের বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশনও দিলেন না। ওই নওজোয়ান তরুণ যুবক উল্টো পিঠ দিয়ে হেঁটে গেল, এখান থেকে ওই গেটের কাছে গিয়েছে, আবার পুনরায় ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বিয়ে দিতে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে করার পারমিশনটাও দিলেন না। কিন্তু নবী গো, একটি কথা আপনাকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দিয়ে দিলেন না, পারমিশন দিলেন না, আমি আল্লাহর সৈনিক বিয়ে করব না। কিন্তু নবী গো, রাত্রি বেলায় আমার ঘুম আসে না, আমার জৈবন জ্বালা দেয়, একবার খাটের ওই পার্শ্বে যাই, একবার খাটের ওই পার্শ্বে যাই, আর উপরে আকাশের দিকে তাকাই, তাকাতে তাকাতে রাত 3টে বেজে যায়, ঘুম আসে নাই। একটু চোখটা বন্ধ হয়ে আসে, সেন্টুর বোনের কাছে চলে যায়। আমার যে ঘুম হয় না, আমি কি করব? তবুও আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের হাবিব তবুও ওই যুবককে বিয়ে করার পারমিশন দিলেন না। আমার নবী উত্তরের জবাব দিয়ে বলেন, যুবক রে, তোর যৌবন যদি জ্বালা দেয়, রাত্রে যদি ঘুম না হয়, তোর যৌবন যদি হুড়া দেয়, আমি রাসূল তবুও তোরে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। আমি রাসূল দয়ার হাবিব বলি, রে নওজোয়ান যুবক, তুমি প্রতি মাসে 3টে 4টা 5টা করে রোজা রাখো। তবুও বিয়ে করার পারমিশন দিলেন না, রোজা রাখার পারমিশন দিলেন। পুরুষ হয়েছ, পুরুষকতা ক্ষমতা রাখতে হবে। তোমার বিবি তোমাকে পছন্দ করে না, তোমার ফুফাতো ভাইকে পছন্দ করে, তুই কোন পুরুষ? এই সব পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন। কত বড় সম্মান আল্লাহ দিয়েছে। আজকে সেই নারীগুলিকে আপনারা এক সম্মানের জায়গায় লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে না, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো। জোরে বলি আমিন। এই মাদ্রাসার কথা শুনে আপনারা একজন উঠে যাবেন না, না তো আল্লাহর প্রচণ্ড দুঃখ হয়ে যাবে, নবীর দুঃখ হয়ে যাবে যে মাদ্রাসা তো আমার, আর আমার আল্লাহ তো নারীদের এত সম্মান মূল্য দিয়েছে, আর আমার মাদ্রাসার কথা শুনে এরা উঠে বাড়ির দিকে যায়। আল্লাহ তুই এদের সঠিক বিচারটা করে দে। এই কথা যদি নবী আল্লাহকে বলে দেয়, আপনাদের জান বাঁচবে? 10 টাকা দিতে পারেন আর না পারেন, চুপচাপ বসে থাকেন। আমি মনিরউদ্দিন মুসাফির, মজলুম, অসহায়, মহতাজ,
পর্দা নাসিন মায়েদের নিয়ে এই মতো হাত দুটো দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। শেষ মোনাজাতটা নিয়ে খিচুড়িটা খেয়ে যাবেন বাবা, 2 টাকা দেন আর বা নাই দেন, কিন্তু জায়গা কেউ ছাড়বেন না। আর 2টা কথা আপনাদের কাছে বলতে চাই। আমিও খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আপনাদের কাছে খুব কাছাকাছি, আমাকে প্রায় 400 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আমার ভাইরা, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান, তার মূল্য, তার মর্যাদা দিয়েছেন। আমি আপনাদের প্রশ্ন করে বলি, আমি তো আপনাদের সন্তানের মতো, আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো। আপনারা জানো আমার চাইতে অনেকেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন। ভাই বলুন তো, ছেলের বাবা মেয়ে খুঁজে না মেয়ের বাবা ছেলে খুঁজে? বলেন বলেন বলেন। ছেলের বাবা মেয়ে খুঁজে, ছেলের বাবা মেয়ে খুঁজে। তবে তুফানগঞ্জের মাটিতে কোচবিহার জেলায় কি কোনো বড় মুফতি মুহাদ্দিসিন ছিল না? মনিরুদ্দিন ভাইকে এত দূর থেকে কষ্ট করে কেন নম্বর খুঁজে বার করলেন? কেন মনিরুদ্দিন ভাইও কোরআন হাদিসের কথা বলে, আব্দুর রহিম ভাই বলে, তবুও কথা গুলোই বলে, কিন্তু মনিরুদ্দিন ভাই একটু বলতে ভালো পারে নাকি? এবং ওই মতো লোকটির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এটা নবী বলেছেন। এই মতো ভালো ব্যক্তিটিকে যদি আমরা নিয়ে আনতে পারি, তার মুখ থেকে 2টো কথা শুনবো, আমরা তার একটু দোয়া নিব। ভাইজান, আপনাদের তুফানগঞ্জের মাওলানাকে ডাকলে মাত্র 25 টাকা খরচ হতো, আর ওই মাওলানাকে 1000 টাকা দিতেন, হাসতে হাসতে বাড়ি যেত। কিন্তু আমাকে অত দূর থেকে এত দূর ডেকেছেন, চার আসতে যেতে প্রায় 8.5 থেকে 9,000 টাকারও বেশি খরচ। ভাইজান, তবে আমি সেই কথা বলতে, আমার কথা শোনাতে চাই না। আমার বক্তব্য হলো, মূল্যবান জিনিস খুঁজতে হয়, অমূল্যবান জিনিস যেখানে সেখানে পাওয়া যায় কি? কিন্তু মূল্যবান জিনিসটা খুঁজতে হয়। তবে আমরা মূল্যবান না নারীরা মূল্যবান? আজকে একটা ছেলের জন্য একটা মেয়ে খুঁজতে হয়, খুঁজতে খুঁজতে দিনহাটার খোলসামারিতে পাওয়া গেল, বড় খোলসামারি। কোথায় পাওয়া গেল? বড় খোলসামারিতে পাওয়া গেল। এবার পছন্দ হয়ে গেল। ছেলের বাবা টেলিফোন করে বলে, হ্যালো, তোমার মেয়ে জান্নাতুনকে আমার বাড়ি পাঠিয়ে দাও। এইভাবেই ম্যানেজ করে নেওয়া হয় নাকি? এইভাবে, হ্যাঁ আমাদের পছন্দ হয়ে গেছে, পাঠিয়ে দেন, এরকম না না না। ও অতি অতি সম্মানিত মূল্যবান বস্তু। তুই এবং তোর 14 বংশ যে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ বানাইয়া মহব্বতের সহিত ইজ্জতের সহিত নিয়ে আয়। বরকে নিয়ে যা, তার সাথে কিছু যাত্রী যা। আমরা বর যাত্রী বলি না? বর মানে যে বিয়ে করবে, আর ওর সাথে যারা যাতায়াত করে যাত্রী, এই 2টাকে মিলিয়ে হয়ে গেল বর যাত্রী। আপনাদের দিকে অন্য যাত্রী বলে নাকি? বর যাত্রী বলে। তবে তোরা 14 বংশ যা দিয়ে ওকে ইজ্জত দিয়ে সাজিয়ে কুজিয়ে নিয়ে আয়, বউ বানায় নিয়ে আয়। ও তোর বাড়ি পড়ে মরতে আসবে না। কত সম্মান মূল্য দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আজকে মনে হয় আপনাদের মেজাজ খুবই খারাপ নাকি? বলে আল্লাহ রে, পুরুষ না বানাইয়া নারী বানাইলে না জানি কত ভালো হইতো, আমরা এতই বেকার। এই বলে আপনাদের মেজাজ খারাপ নাকি বাজান? আমরা কত মূল্যবান, এটাও যদি সময় দেন ওটাও আপনার আগে শোনাবো। আমি নারীদেরকে মূল্যবান মূল্যবান বলতে বলতে রাত 1টা চলে গেলাম। তো সকালে 11টা পর্যন্ত যদি নারীরা মূল্যবান বলি, মাত্র 3.5 মিনিটে সবচাইতে মূল্যবান আমরা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা শুনবেন কি?
একটু সময় দিতে পারবেন? তবে একটু ধৈর্য ধরেন। এইবার বলুন তো আমার ভাইয়েরা, 14 বাপ বেটা 14 বংশ চলে গেল বড় খলিশা মারি। এবার ভাই বলেন তো, উত্তর পাড়ার মসজিদের ইমাম আব্দুল কাদের জিলানী এবার বিয়ে পড়াতে এলো। ভাই আগে ছেলেটার কাছে যাই না মেয়েটার কাছে আগে যাই? কথা বলেন। কার কাছে? যা সেই মেয়েটা, সেই জান্নাতুন নিসা, সেই আসিফ, সেই জান্নাতুন নিসা, সেই সুলেখা, সেই মারজিয়া, আয়েশা, ওই ছেলেটাকে এখনো রাজি আছে কিনা আবার জেনে আয়। ভাই গো, মেয়েটা যদি না বলে দেয়, গাধার মতো নিচু করে বাড়ি ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? আগে তার কাছে যা। শুধু তাই নয়, এবার উত্তর পাড়ার মাওলানা আব্দুল কাদের এসে মেয়েটার ইজাব কবুল করিয়ে ছেলেটার বিয়ে পড়িয়ে দিল। ভাইজান, মেয়েটা মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসার পর থেকে তার নেকা কবুল, ইজাব কবুল করার আগে পর্যন্ত ওই নারীটার যা সম্মান ছিল, যখনই তার ইজাব কবুল করা হয়ে গেল, তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল। ভাই গো, এবার নামটা তার মেয়ে না, মেয়ে নামটা কেটে গেল। এবার ওই মেয়েটা হয়ে গেল বৌমা। কি হলো? বৌমা। শুধু তাই নয়, এবার মেয়েটার বিয়ে হয়ে গেল। 2 মাস, 4 মাস, 6 মাস গেল। 5 মাসের মাথায় ওই সুলেখা গর্ভবতী হয়ে গেল। তবে ইজাব কবুল করার তারিখ থেকে নিয়ে গর্ভবতী হওয়া পর্যন্ত তার যেই সম্মান ইজ্জত ছিল, যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, তার সম্মান ইজ্জত তার চাইতে আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। ভাইজান, এবার ওই মেয়েটা বৌমা থেকে নামটা কেটে এবার সেই ডাইরেক্ট হয়ে গেল কি মা। মায়ের চরণ তলে জান্নাত। কিন্তু আমরা সামান্য কথাতে বড় পাপ করি। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। বাপ বলে তো কোনো শব্দই আসেনি, আর বাপের পায়ের নিচে কোনো জান্নাত নাই। কোরআনও খুঁজে পাবেন না, হাদিসও খুঁজে পাবেন না। কিন্তু মায়ের চরণ তলে জান্নাত, এটা হাদিসে উল্লেখ আছে। তবে বাপ মা, আগে বাপ কেন বলছেন? তবে নবীর বিরোধী কথা, মানে নবীর কাছে সাহাবীরা গেলেন, বারবার করে মা মা বললেন, আর আপনি কোন ভাষা বলছেন? বাপ মার পান নিচে জান্নাত, বাপ মার পান নিচে বেহেশত। বাজে কথা বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যেটা আল্লাহ তার রাসূল বলেনি, সে কথাটা মুখ দিয়ে বলবেন না। হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমার মাতা পিতার প্রতি ইহসান করো। আগে মা বলেছে, তারপরে পিতা বলেছে। হ্যাঁ, নবীও পিতা বলেছে, তবে 3 বার মা বলার পরে পিতার কথা বলেছে। পরপর 3 বার বলেছে, তারপরে বাপ কথাটা ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, একজন নারী যখন গর্ভবতী হয়ে যায়, তার নিসা নামটা কেটে যায়। হামালাতুহু ওয়া নিসাউহু, এই শব্দ আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায় নাই, কিন্তু পাওয়া গেছে হামালাতুহু উম্মুহু। উম্মুন মানে, হামালাত মানে গর্ভবতী। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হামালাতুহু ওয়া নিসাউহু এই শব্দ কোথাও পাওয়া যায়নি, কিন্তু পাওয়া গেছে হামালাতুহু ওয়া উম্মুহু। একজন গর্ভবতী নারী যখন তার গর্ভ ধারণ করে, আর তার গর্ভটি যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়, ওই মায়ের পেটের সন্তানটা
মায়ের পেটের ভিতরে পা দিয়ে গুতা মারে, মাথা দিয়ে হুড়া মারে, হাত দিয়ে ঠেলা মারে। মা সহ্য করতে পারে না। দুপুর বেলায় খেতে বসে যন্ত্রণার ঠেলায় মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায়। মামার খাবারের থালাটা ঠেলে দিল। আস্তে করে উঠে মা ঘরে চলে গেল। মা দাঁড়িয়ে থাকতে পারল না, মা বসে বিছানায় শুয়ে গেল। মা শুয়ে থাকতে পারে না। মা একবার ডান কট দেয়, মা একবার বাম কট দেয়। মা একবার উঠে, মা একবার বসে। মা একবার বাইরে যায়, একবার মা ঘরে আসে। এমনি করে এক দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ওই যে গর্ভধারিণী নারীটি, ওই যে গর্ভধারিণী মা রাতের পর রাত যেই কষ্ট পেল, দিনের পর দিন যেই কষ্ট পেল, এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেয় জানো? আমার আল্লাহ তার বিনিময়টা কি দিয়েছে জানো? একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সারা দিন সারা রাত্রি আল্লাহ তার রাসূলের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ এমনি করে করে যতগুলি নফল ইবাদত করে যতগুলি নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী নারীর নেকির খাতায় লিখে দেয়। আরেকবার সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, তিনি বলেছিলেন বেটি বাড়াও और বেটি পড়াও। এ কথা বলার পরে উত্তরপ্রদেশে পেট্রোল দিয়ে জ্বালা হলো। এই কথা বলার পরে আসামের দুই সুন্দরীকে ন্যাংটা করে পিটা হলো, থানায় নিয়েছে। কিন্তু আমার আল্লাহ এমন না। আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা জোরে বলুন সুবহানাল্লাহ। এ জাগি 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 রে মুসলমান, একটা ঝামেলা লাগিয়ে দিল যে তালাককে ব্যান্ড করে দিল মহিলা ভর্তি নেওয়ার জন্য। মহিলারা বলে যা তুই তালাক করবি, একদম সুপ্রিম কোর্টে কেস মেরে দেবো, তো লাইফ নষ্ট করে দেবো। কিন্তু আল্লাহ তার রসুলের বিধি বিধানে, আল্লাহ তার রসুলের বিধি বিধানে একজন পুরুষ একজন নারীকে তালাক দিতে পারে, সেই পারমিশনটা ইসলাম তা দিয়েছে। তবে হুট করে তালাক নয়, কয়েকটা ধাপের পরে তালাক দিতে আপনি পারেন। ওই ঢেলের ভুঁই থেকে এসে জমির চাষ ছেড়ে এসে আপনি ঘরে ঢুকে তালাক দিতে পারেন না। সে ব্যাপারে কথা বলতে গেলে আরও 25 মিনিটের দরকার। কিন্তু আমি যা বুঝতে পারছি কমিটির হাল হাকিকাত দেখে, আপনাদের হাল হাকিকাত দেখে, যে রাত্রি অতিরিক্ত, আর পশ্চিমবঙ্গে বিশেষ করে এত রাত্রি ওয়াজ হয় না। ওয়াজ সারা রাত্রি ধরে ওয়াজ হয় বিহার এবং ঝাড়খণ্ড, বিহার এবং ঝাড়খণ্ড এই দুইটা রাজ্যে, এবং উড়িষ্যা এবং কলকাতার কিছু কিছু জায়গায় সকাল ফজরের আজান পর্যন্ত জলসা হয়, বাকি কোনো জায়গায় হয় না। একটা থেকে 1:30টার মধ্যে মাহফিল শেষ করতে হয়। সেহেতু আমি ওনাদের উত্তেজিত দেখে বুঝতে পারছি এবং আপনাদেরও চেহারা দেখে বুঝতে পারছি, সেহেতু আমি সময় আর আপনাদের বেশি দিতে চাই না। ওয়ানলি একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং শেষ মোনাজাতটি এই হাত দিয়ে করে যাব, যেন আগামী কয়েক দিনের মধ্যে এই মাদ্রাসার ওয়াসিলায় আল্লাহ
এই মাদ্রাসার ওয়াসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসীকে বরকত দেখিয়ে দেয়। যেমন মা হালিমা আল্লাহর নবীকে বুকে জড়ানোর পরে মক্কা মদিনার মাটিতে, তায়েফের মাটিতে, হালিমার বাড়িতে আল্লাহর বরকত নেমে আসলো, যেন এই গ্রামের এই এলাকার মানুষের প্রতি যেন আল্লাহর বরকত নেমে আসে। এই দোয়াটাই আমি করব। যারা আমার দোয়া নেবেন, যারা আমাকে দোয়া দিবেন, চাপ্পলগুলো খুলে আপনারা নামাজের হালাতে বসে যান। কেন আমি মনিরউদ্দিন নামাজের হালাতে বসেন? কেন আমি মনিরউদ্দিন এই মতো মানুষ, আল্লাহর কাছে আমি এই হাত দুটো দিয়ে যা চেয়েছি তাই পেয়েছি। আমি বলেছিলাম একটা মাদ্রাসা খুলবো, তা খুলে দিয়েছি। আপনারা মানে আমি আর অত কুলের কথা খুলে বলতে যাচ্ছি না, মানে আমি আল্লাহর কাছে যাহা চেয়েছি আমার আল্লাহ আমার তাহাই দিয়েছে। কেন আমি একজন এই মতো মানুষ, আর নবীও বলেছেন এমন লোকের দোয়া কবুল হয়। আমার চোখ দিয়ে আল্লাহর দেওয়া চোখ দিয়ে বুখারীর হাদিসে পড়েছি, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না। এই কথাটা যদি কেউ অবিশ্বাস করে, তার ইমান থেকে নামটা কেটে যেয়ে তার বেঈমানের নাম চলে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে, এটা আপনার হৃদয়কে জায়গা দিতে হবে। না, আমার মা আজ থেকে আমার বয়স যখন 19 বছর ছিল, মা আমার রাত 2টোর সময় হাত ছেড়ে বলেছিল, আল্লাহ আমার মুনিরের হাত নাই, আল্লাহ আমার মুনিরের পা নাই, আল্লাহ আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই, আল্লাহ আমি মুনিরের মা মরে যাব, আল্লাহ আমার মুনিরের বাপ মরে যাবে, আল্লাহ আমার মুনির কি করে খাবে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ে রাত 2টোর সময় দোয়া করছি, আল্লাহ তুই আমার মুনিরের ভবিষ্যৎ কল্যাণ করে দে। ভাইজান, বন্ধু আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মায়ের দোয়া কবুল হয় এটা রাসূল বলেছেন, তার প্রমাণটা আপনাদের চেয়ারে আপনাদের সামনে বসে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার মা আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে বড় কষ্ট করেছে। কষ্ট মানে কি? মানুষের দ্বারে দ্বারে আছেন গো কেউ আমার মুনিরের জন্য কেতাব নিব, বই নিব, 100টা টাকা দেবে। কেউ মাকে খুশি করে দিয়েছে, কেউ মাকে টেढ़ा দুটো কথা বলেছে, তোর ছেলেও লেখাপড়া করে না, তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস। মা চোখের পানি ফেলতে ফেলতে, তোর জন্য কি মানুষের কাছে লজ্জা এমন করে হারাতে হবে? মাকে বলেছিলাম, মা আমার হেড মাওলানা শেখ আলহাজ মাওলানা আসগার আলী সাহেব শাইখুল হাদিস, যিনি বুখারীর দার্স দেন, আমি ওনার মুখে শুনেছি, মা তোদের দোয়া কবুল হবে গ্যারান্টি, তুই দোয়া দিয়ে দিস মা, আমি বড় কল্যাণ হয়ে যাব। ভাইজান, আমার মায়ের মতো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব। আমার মা আমাকে লেখাপড়ার জন্য, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা করেছিল। এইটাই মাদ্রাসা তো নাকি? এই মাদ্রাসায় ছোট ছোট বাবাহারা মাহারা মেয়েগুলো আছে, বানাত মেয়েগুলো আছে। এই মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আমার মেয়েগুলির জন্য, আমার এই মেয়েগুলির জন্য একটু ভিক্ষার হাত বাড়াচ্ছি। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু, আছেন কোনো চাচা, আমার এই মেয়েগুলির জন্য একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দেব, একজন দাঁড়িয়ে বলবেন আমি 5,000 টাকা দেব, একজন দাঁড়িয়ে বলবেন ছাদ পিটার জন্য, ছাদ ঢালাইয়ের জন্য 1 কুইন্টাল রড দেব। আছেন কেউ? একজন দাঁড়িয়ে বলবেন 6 তারিখে ঢালাই আছে নাকি? 6 তারিখে ঢালাইয়ের দিন আমি 10 বস্তা সিমেন্ট দেবো। আমি মনিরউদ্দিন আল্লাহর কসম, আমার এই মেয়েগুলির জন্য আমি একটু ভিক্ষা চাই। আমার এই বানাত মাদ্রাসার মেয়েগুলির জন্য, এই ইয়াতিমা মেয়েগুলির জন্য একটু আপনাদের কাছে ভিক্ষা চাই। আছেন গো? 500 টাকা করে 10 জন ব্যক্তি একটু ভিক্ষা দেবে এই রাসূলের মাদ্রাসার জন্য। আছেন গো?
আপনাদের অন্তরে মনে যাহা চাই আমার এই হাতটাতে দিয়ে যাবে। আমি যতদিন আল্লাহর জমিনে বাঁচব আমার প্রতিদিন মাহফিল আছে, প্রতিদিন মাহফিল আছে। আজকে করি কুচবিহার, কালকে করব উত্তর দিনাজপুর, তারপরে চলে যাব মুর্শিদাবাদ, তারপরের দিন চলে যাব বর্ধমান। এমনি করতে করতে জুন মাসের 13 তারিখ পর্যন্ত একটা দিন ফাঁকা নাই। কয়েকটা দিন ফাঁকা আছে, সেইগুলো অন্য কোনো দেশে বা রাজ্যে দেওয়ার জন্য ফাঁকা রাখা আছে। তার মানে ওটাও ফাঁকা নাই। আপনি যদি কেঁদে মরে যান ওই ডেট আপনাকে দেওয়া হবে না। এটাই গরিব মানুষ। এ গরিব মানুষ ফড়িং খাই, ঘোড়াতে চড়িয়া পায়খানায় যায়। ঘোড়া পড়ে আগারে, আমি বলি বাবারে এমন গরিব মানুষ এখানেতে এলো, 50 টাকা ফেরে দিয়ে চলে গেল। কি নাম? শাহাজুল হক। এ শাহাজুল হক ভাই এখানে আসিয়া 500 টাকা দিল ইয়াতিমা খানারও লাগিয়া। এ বানাতো বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আপনারা দিয়ে কেউ সোজা যাবেন না, জায়গাতে বসবেন, দুয়ার আগে কেউ বের হবেন না। আমার মনে বড় দুঃখ হবে, একটা মুসাফিরকে যদি দুঃখ দিয়ে যান। আমি বরদোয়া দিব না, আল্লাহ বরদোয়া দিতে নিষেধ করেছেন, আল্লাহ নবীও বরদোয়া দেওয়াকে কাবিরা গুনাহ মনে করেছেন। বরদোয়া দিব না, কিন্তু আমার মনে যদি দুঃখ দিয়ে চলে যান আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না, এটা কিন্তু বলে রাখলাম। অসুবিধা ছাড়া আপনারা কেউ যাবেন না। আমি নেমে যাওয়ার পরে পিছন পিছন চলে যাবেন, আমি খুশি হব। হ্যাঁ, ও বক্তা আছে, তবে ওই বক্তার বেজ্জতি করবেন না। কেন যে কি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান কোনো জায়গায় আমার পরে বক্তা দেয় না। আমার পরে বক্তা দিলে বেলে বক্তার বেজ্জতি হয়, মানে আমার সাথে সাথে লোকটি বেরিয়ে চলে যায়। আমি কি এমন করি ভাই? কি নাম? আনিসুর রহমান, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। শফিকুল ইসলাম, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। নূর জামান, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আব্দুল সত্তার, 500 টাকা। 200 টাকা। আল্লাহ তোমার বান্দার দান। 5000 টাকা। কি নাম ভাই? মুজাফফর হক। একটু আস্তে জোরে বলি, নারায়ে তাকবীর। এ মুজাফফর হক বান্দা তোমারও এলো, পরিমাণে টাকা 5000 দিল, নগদেতে বান্দা তোর বুঝাইল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মুসলিম মিয়া ফের দেখো এসে গেল, 200 টাকা ফের দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে 500 করে টাকা 10 জন চেয়েছি। আচ্ছা ও হযরত, আমার মায়ের 5টা বেটা 4টা বেটি, তার মধ্যে মা সবচাইতে আমাকে বেশি ভালোবাসত, আলহামদুলিল্লাহ বলেন। এক অপদার্থর বাচ্চা আমার কথাটার ব্যঙ্গ করে দাঁড়িয়ে বলছে আপনাকে এমনি ভালোবাসত, আপনার রাত গেলে যে 20,000 পান তার জন্য। আমি বললাম ইডিয়েট, সেদিন আমার লেখাপড়ার পয়সা জুটছিল না, সেদিন আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভিক্ষা করেছিল। যেদিন আমার পকেটে কোড়া কোড়া টাকা ঢুকতে লাগলো, সেদিন মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। আরে ইডিয়েট, ইডিয়েটের বাচ্চা, আমার মা টাকাকে ভালোবাসেনি, আমাকেই ভালোবেসেছিল। জোরে বলি না রে তাকবীর।
সেহেতু আমি পশ্চিমবঙ্গের যেই প্রান্তই যাই, উত্তর দক্ষিণবঙ্গ, মা বোনদের অগণন টাকা আমার হাতে পায়। কালকে 2টা সোনার লাখ মাছি পেয়েছি, গলার 5 থেকে 15খানা হার পাওয়া গেছে। তারপরে অনেকেই কানের দুলগুলি খুলে খুলে দিয়ে দিয়েছে। 5,000 10,000 করে মেয়েরা দান দিয়েছে। আপনারা মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি লোক পাঠান, তাদের বুক ধাপড়াচ্ছে। এই মতো লোকের দোয়াটা কি পাবো না? গরিব মানুষ 500টা টাকা কি দিতে পারবো না? আমরা মেয়ে মানুষ আয় করতে পারি না, 200টা 10টা টাকা কি দিতে পারবো না? আমরা তো মেয়ে মানুষ ওখানে যেতে পারবো না। কেউ কি একজন আসবে না, তার হাতে 20টা টাকা দিতাম। তাড়াতাড়ি লোক পাঠান। চলে গেছে। হ্যাঁ, কে এটা দিল? ও ভাই, হে বেনামি কত আছে? 3,000। 1 2 3 4 5 2,500 টাকা, মানে 5-এর অর্ধেক। কি নাম বাপ? আব্দুল সালাম। 200 টাকা। আর একজন তোমার বান্দা 100 টাকা। এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, পরিমাণে টাকা 2,500 দিল। এ নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর দেখো এসে গেল, পরিমাণে 500 টাকা দানে দিল। নগদেতে বান্দা তোর বুঝাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো একটা ছোট্ট গাদা এখানে আসিয়া 100 টাকা দানে দিল ইয়াতিমা মেয়েদের লাগিয়া, ইয়াতিমা মেয়েদের জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমারও বেটির মতো কত বেটি এখানে লেখা পড়া করেছে ছিল, তাদের লেখা পড়ার জন্য টাকা দিয়ে গেল। পরিমাণে দেখো 50 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ভাইজান, আমি শুনলাম যে এখানে অনেক বাবাহারা মাহারা ইয়াতিম মেয়েগুলি আছে। ইয়াতিমের ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস, যেই হাদিসটি এক জায়গায় বলাতে একজন আল্লাহর বান্দা 4.5 লক্ষ টাকা দিয়েছিল। হাদিসটি বলতে বলতে সেটা ছিল আপনার মুর্শিদাবাদের খড়গ্রাম থানা, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানাতে এই ঘটনা। হাদিসটা বলা মাত্রই যে একজন ইয়াতিমের পাশে কেউ যদি দাঁড়ায়, ইয়াতিমদের যদি কেউ সাহায্য করে, তার পরিণতিটা কি, তার পরিচয়টা কি। আমি মনিরুদ্দিন যখনই বুখারী এবং মুসলিম থেকে দলিল সহকারে কথাটা বললাম, সাথে সাথে একজন আল্লাহর বান্দা 4 লক্ষ টাকা দিয়ে দিল ওই ইয়াতিমাখানার জন্য। তার মধ্যে 50,000 টাকা ডাইরেক্ট দিয়েই দিয়েছিল আমার হাতে, 4.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বাকি। কিছুদিন পরে আমাকে টেলিফোন করে মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব বলেছিলেন, আজ সেই দিনের আলোচনায় আপনি আমাদের মাদ্রাসাটাকে উজ্জ্বল করে গেছেন, আল্লাহ করেছে, আপনার ওয়াসিলায় করেছে। আজ পর্যন্ত ওই মাদ্রাসার বক্তা হিসাবে আমি প্রতি বছর আছি। আমার এখন নতুন স্টেজ হয় না, কোচিত একটা নতুন স্টেজ আমার শেষ হয়ে গেছে। 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, 5 রাউন্ড, 8 রাউন্ড, এভাবে। আরো এক বান্দা তোমার এসে যে গেল, পরিমাণে টাকা 500 দানে দিল, যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়া দিছে দান। এই বড় খোলসামারি 3 বার আসা হলো। এই যে এই গত এপ্রিল মাসের 28 তারিখে জলসা করে গেছি। আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটা 5,000 চেয়েছিলাম, পেয়েছি আলহামদুলিল্লাহ। একটা 10,000 চেয়েছি, নেই কোনো
এই লোকটাকে দেখতে 10-20 হাজার টাকার মতন দেওয়ার মতন লাগে। এই লোকটা আমাকে এরকম আইডিয়া মনে হচ্ছে, আমার সেন্স বলছে সেই ব্যক্তিটা কি 10-20 হাজার দিতে পারে? এমনই কি আল্লাহ ক্ষমতাশীল করেছেন? কেন আমি তো জানি না, আমি একটা অনভাব করছি। পারবে না, পারবে না। ছেলে পড়ছে, অনেক টাকা খরচ হচ্ছে। আমার